অ্যাসেসমেন্টের জন্য, এনএসডি এর অ্যাসেসমেন্টের জন্য যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন, যেমন সিএস, সিবিএলএম, এই বিষয়গুলো আমরা কোথা থেকে পাবো? এখন আমি ক্লাসরুমে দিয়েছি, আমি যেটা দিয়েছি সেটা তো ডিজিটাল মার্কেটিংয়ের, আপনার অন্য কোনো প্রফেশনের প্রয়োজন হতে পারে। তাহলে আপনি কি করবেন? যেখান থেকে পাওয়া যায় সেটা শিখেন। এনএসডি এর পোর্টালে যাব, ঠিক আছে? এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এইখানে এসে একদম নিচের দিকে আসব, আসার পরে যে প্রশিক্ষণ সামগ্রী, প্রশিক্ষণ সামগ্রী থেকে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আমরা হচ্ছে আমাদের কি প্রয়োজন? সিএস, আগে সিএস প্রয়োজন। তাহলে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস কোন অকুপেশনের জন্য প্রয়োজন, কোন সেক্টর, আমরা এখানে কোন সেক্টর? আইসিটি। এটা না দিলেও হয়, অকুপেশন দিলেও সরাসরি চলে আসে। তাহলে অকুপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। তারপরে দিব সার্চ। সার্চ দেওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে আমাদের কোনটা প্রয়োজন। লেভেল 3, লেভেল 3 এই যে এখানে আছে, এটা হচ্ছে আমার ডাউনলোড করে নেব। বুঝতে পেরেছি? এখন আমার দরকার মনে করেন গ্রাফিক ডিজাইন। তাহলে যে গ্রাফিক ডিজাইনের কিন্তু দুইটা, একটা হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। তাহলে আমার যেটা প্রয়োজন সেটা নিলাম, নেওয়ার পরে সার্চ দিলাম। দেওয়ার পরে আমার কোন লেভেল প্রয়োজন, 3, 5, 4, যেটা প্রয়োজন 3তে ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড হয়েছে, তাই না? এখন এই ফোল্ডারটা আমি ওপেন করব। ফোল্ডারটা কোথায় আছে? ফোল্ডার দুটোকে সিলেক্ট করে আমি কপি করে নিয়ে আসি। আমার তো নিজস্ব কোনো একটা ফোল্ডার আছে, তাই না? এখানে এসে এটা আমার ফোল্ডার, এখানে মনে করেন আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে জিপ হয়ে আছে, হ্যাঁ? এগুলোকে কি করব? আনজিপ। কিভাবে? এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট ফাইল দিলাম, ওকে। এই যে এটা ফোল্ডার আকারে চলে আসছে। ঠিক এইভাবে আবার এটাকেও এক্সট্রাক্ট ফাইল দিব, ওকে। এই যে চলে আসছে, ঠিক আছে? এই দুটো আর দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন এই যে এখানে যাব, যাওয়ার পরে এটা ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখতে পাবো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ডিজিটাল মার্কেটিং, এই যে লেভেল 3। এটা হচ্ছে আমার সিএস, ঠিক আছে? এখন আপনি যার কাছেই পাঠান না কেন, এই ফাইলটা ধরে পাঠিয়ে দিলেই চলে গেল। এই ফাইলটা আপনি এই যে কপি করেও নিতে পারেন, আবার এখানে আপনি হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন বা ইমেল যদি কানেক্ট করেন, জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। এটা হচ্ছে পাঠানোর ক্ষেত্রে। আর আপনি যেহেতু ইয়ে করবেন, বই কোথা থেকে পাবো দেখি। বইটা পাওয়ার জন্য আমরা হচ্ছে একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এই যে সিবিএলএম 3 নাম্বার অপশনটা, এখানে যাব। এখানে যাওয়ার পরেও কোন সেক্টর? এই যে আইসিটি। কি লাগবে? ডিজিটাল মার্কেটিং। কি লাগবে? গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, যেটা লাগবে সেটা এখানে সিলেক্ট করব। এই যে গ্রাফিক ডিজাইনের জন্য দিচ্ছি আমি। গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর বই নাই, কিন্তু গ্রাফিক ডিজাইনের আছে। তাহলে এইটা ওইটা একই জিনিস, শুধু ফ্রিল্যান্সিংটা এক্সট্রা। তাহলে এটা কি করব? এই যে এখান থেকে ডাউনলোড, এখান থেকে এভাবে ডাউনলোড করব। এটা মনে করেন কি নাম? যে ডেভেলপিং ম্যাটেরিয়ালস ফর আউটপুট। হ্যাঁ, তাহলে আমি এখানে ওইটা লিখে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। এটুকু লিখে দিলাম, আমি বুঝতে পারবো। হ্যাঁ, সেভ করে ফেললাম। তারপরে এটা হচ্ছে ব্যাকে গেলাম। তারপরে যে ক্রিয়েটিং মকআপ অ্যান্ড প্রিন্ট, এটা আমি আগে কপি করে নিই। যে ডাউনলোড দিব, এখানে আমি হচ্ছে সেট করে দিলাম, ঠিক আছে? এটা তারপর হচ্ছে যে এটা সেম এইভাবে আমি ডাউনলোড করে নেব।
ইমেল আইডি নাই নাদিয়া ইমেল আইডি দেন নাই হ্যাঁ আছে আছে যান স্যারের কাছে যান এই যে হয়ে গেল 5টা ডাউনলোড ঠিক আছে ঠিক এইভাবে ডিজিটাল মার্কেটিং এরটাও আমরা ডাউনলোড করে নেব শেষ এখন আপনি প্রিন্ট করবেন কোনগুলো প্রিন্ট করার জন্য আপনার প্রত্যেকটা সিবিএলএম সেম সিস্টেম প্রিন্ট করার জন্য আপনি যেটা করবেন এইটা হচ্ছে এই যে ইনফরমেশন শিট আছে না এখানে কয়েকটা পার্ট আছে একটা হচ্ছে ইনফরমেশন শিট প্রথমত হচ্ছে আপনার লার্নিং আউটকাম মডিউলের নামের পরে হচ্ছে সেটা শিখলে কি শিখতে পারবেন ওইটা পড়ার পর আপনি কি জানতে পারবেন কি শিখবেন অর্থাৎ লার্নিং আউটকাম তারপরে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আছে হচ্ছে ইনফরমেশন শিটে আর এই ইনফরমেশন শিট থেকে কিছু কোশ্চেন করা হয়েছে আবার সেলফ থেকে যে নিজেকে যাচাই আমি যে পড়লাম কি পড়লাম ওটার জন্য সেলফ চেকের পরে আমি যে প্রশ্নের অ্যান্সারগুলো দিলাম সেটা আবার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে অ্যান্সার শিট হ্যাঁ তো এটা হচ্ছে নতুন আমরা দেখি এখানে এই যে মডিউলের নাম কি অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন এটা হচ্ছে মডিউলের নাম এই যে আমরা পড়লাম না একটু আগে ইউনিট অফ কম্পিটেন্সি থাকে হচ্ছে সিএসএ আর ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে আবার থাকে কি ইউনিট টাইটেল হচ্ছে এটা তারপরে ডেসক্রিপশন এই যে নমিনাল আওয়ার শুধু এই টপিকটার জন্য কত ঘন্টা 35 ঘন্টা তারপর লার্নিং আউটকাম কি কি শিখতে পারবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্টের জন্য কি কি প্রয়োজন এই যে এই বিষয়গুলো যদি পড়া যায় যে টাইপস অফ গ্রাফিক ডিজাইন তাহলে গ্রাফিক ডিজাইনের কয় ধরনের গ্রাফিক ডিজাইন আছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে ইউজেস অফ গ্রাফিক ডিজাইন কোথায় কোথায় ইউজ করা হয় সেটা আপনাকে জানতে হবে স্ট্রাকচার তারপরে সফটওয়্যার বেসিক ডিজাইন গাইডলাইন্স ডিজাইন ব্রিফ অর্থাৎ এই যে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আপনাকে দিন শেষে পারতে হবে জানতে হবে তাহলে এখানে তো আমার সব দেওয়াই আছে আমি তাহলে জানতে পারবো না কেন আর এই বিষয়গুলোই আবার যেগুলো আমার জানা দরকার সেগুলো কোথায় আছে যে কি কি কন্টেন্ট দরকার এই কন্টেন্টগুলো দরকার আর এই বিষয়গুলোই কোথায় পাবো আমরা লার্নিং আউটকামে তো পাবো যে কি কি শিখবো এই মডিউলটা থেকে আর এই যে এটা হচ্ছে ইনফরমেশন শিটের মধ্যে আমরা ওই বিষয়গুলো শিখবো এই যে গ্রাফিক ডিজাইন এখানে কয় ধরনের গ্রাফিক ডিজাইন আছে তারপরে এই যে কম্পোজিশন টাইপোগ্রাফি হ্যাঁ বিভিন্ন বিষয়গুলো আমরা এখান থেকে ইনফরমেশন পাবো তাহলে আপনাকে পড়তে হবে কি কি মূলত ইনফরমেশন আর হচ্ছে এই যে সেলফ চেক অর্থাৎ ওই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন এই কোশ্চেনের আবার হচ্ছে অ্যান্সার তাহলে আপনাকে পড়তে হচ্ছে হলো ইনফরমেশন শিট আর অ্যান্সার শিট ঠিক আছে এই দুইটা এখন আপনি প্রত্যেকটা বই দেখবেন দেখে কোন পেজে ইনফরমেশন 1 আছে ইনফরমেশন 2 আছে ইনফরমেশন 3 আছে আর সেটারই আবার অ্যান্সার কিগুলো সহ আপনি প্রিন্ট করে নেবেন অথবা পড়বেন দাগায় পড়েন যেভাবে সুবিধা হয় সেভাবে পড়বেন এইভাবে পড়লে আপনার হচ্ছে পড়াটা ঠিকঠাক মতো হবে ঠিক আছে